11 হিজরি 12ই রবিউল আউয়াল পৃথিবীর ইতিহাসে মুসলমানদের জন্য সবচেয়ে বেশি শোকের দিন। যেদিন সকাল এবং দুপুরের মধ্যবর্তী সময়ে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছিলেন। পুরো মদিনা শোকের ছায়ায় ঢেকে গিয়েছিল। সাহাবায়ে কেরামগণ জ্ঞান হারাতে শুরু করলেন। এমনকি সচেতন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। এমন এক পরিস্থিতির মধ্যেও সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সর্বপ্রথম এমনকি নবীজির জানাজা ও দাফন কাফনের আগে কোন কাজটি করেছিলেন জানেন? খলিফা নির্বাচন। সাহাবায়ে কেরাম এক মুহূর্ত খলিফা ছাড়া থাকেন নাই। প্রথমে খলিফা নিযুক্ত করা হয়েছিল, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজা ও দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছিল। এর দ্বারা বোঝা যায় যে মুসলমান এক মুহূর্ত খলিফা বিহীন থাকতে পারে না। অথচ আমাদের 102 বছর হয়ে গেছে খলিফার পতন হয়েছে। মুসলমান খলিফা ছাড়া দিকে দিকে দিগন্তে দিগন্তে পৃথিবীর কোনায় কোনায় মার খাচ্ছে। যাই হোক, ওদিকে আর বেশি না যাই। খেলাফত কাকে বলে সেটা জানার আগে আমরা জেনে নেই খলিফা কাকে বলে। খলিফা অর্থ হলো প্রতিনিধি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্ধারণ করা হয়। এজন্য তাকে বলা হতো খলিফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনি খলিফা হয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলা হতো খলিফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফার খলিফা, মানে প্রতিনিধির প্রতিনিধি। এভাবে যদি চলতো তাহলে পরবর্তী খলিফার নাম হতো খলিফাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেন না হয়, এজন্য সাহাবায়ে কেরাম পরামর্শ সাপেক্ষে ইসলামী শাসন ব্যবস্থার আমির, অর্থাৎ যাকে বলা হয় আমিরুল মুমিনিন, তাকে বলার সিদ্ধান্ত নিয়েছিলেন শুধুমাত্র খলিফা। আর খেলাফত শব্দের অনেকগুলো অর্থ আছে, যেমন ইমারত, ইমামত, শাসন, কর্তৃত্ব। কিন্তু পরিভাষায় খেলাফত বলা হয় আল্লাহর সার্বভৌমত্ব এবং আইনগত কর্তৃত্বকে স্বীকার করে নিয়ে কোরআন ও সুন্নাহর মৌলিক নীতি ও আদর্শের ভিত্তিতে পরিগঠিত রাষ্ট্র ও প্রশাসনিক ব্যবস্থাকে খেলাফত বলা হয়। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, খেলাফত বলা হয় এমন রাষ্ট্র ব্যবস্থাকে যা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রতিষ্ঠিত হবে। মোট কথা, আল্লাহ ও তার রাসূলের আদর্শ বাস্তবায়ন করার প্রতিনিধিত্বই খেলাফত। সম্মানিত দর্শক, চলুন আমরা খেলাফত সম্পর্কে আরো জানি এবং আমার দেশে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করি।